নমস্কার, সৌভাগ্য দিশের চ্যানেলের পক্ষ থেকে আমি অভিজিৎ আপনাদের সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ডে তারে প্রচোদয়াতং কামাক্ষাং বরদে দেবী নীল পর্বত বাসিনী তং মাতা জনিমুদ্দে নমঃস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শনির সাড়ে সাথীতে নাকি জীবন ধ্বংস হয়ে যায়, মানুষের এত ক্ষয়ক্ষতি, এর প্রতিকার পাওয়া যাবে কি করে যদি একটু বলেন। হ্যাঁ, শনির সাড়ে সাথী নিয়ে দর্শক বন্ধুদের কিন্তু ভীত সন্তুষ্টের শেষ নেই। অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনেকে চিঠি দ্বারা, অনেকে মেল দ্বারা আমাকে কিন্তু প্রশ্ন করেন যে আবার অনেকে দেখি আমাকে ফেসবুকেও লিখে পাঠান শনির সাড়ে সাথী চলছে, আমার এই রাশি, আমার প্রচন্ড জীবনে অশান্তি অস্থিরতা চলছে, কি করব দাদা? আমি পরিত্রাণ পাচ্ছি না। বহু লোকের কাছে গেছি, বহু লক্ষ টাকা খরচা করেছি, 31টা শনিবার আমি এই কাজ করেছি, কিন্তু আমার শনির সাড়ে সাথী যাচ্ছে না। শনির সাড়ে সাথীটা কি আগে জানতে হবে আপনাকে। শনির হচ্ছে মায়ের নাম হচ্ছে ছায়া, ছায়া মার্দণ্ড সম্ভুদম বন্দে ভক্তা শনিশ্বরম। এই যে শনি সৌরমণ্ডলের সবচেয়ে একটা ভারী গ্রহ। শনির কিন্তু বলয় রয়েছে। শনি কিন্তু এক একটা রাশিতে কিন্তু 2.5 বছর করে থাকে। আমাদের যে আকাশ মণ্ডলীতে আকাশ গঙ্গা রয়েছে, সেখানে শনিতে এক একটা রাশিতে 2.5 বছর করে শনি অবস্থান করে এবং এই কালপুরুষের চার্ট অনুসারে শনি যখন এক একটা রাশিতে অবস্থান করে তখন শনি চন্দ্রের আগে এবং চন্দ্রের পরে দ্বিতীয়ায়, তখনই কিন্তু মানুষের জীবনে সাড়ে সাথী আসে। বর্তমান সময় কিন্তু কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে, মীন রাশির সাড়ে সাথী চলছে এবং আংশিক কিন্তু মেষ রাশির সাড়ে সাথী শুরু হয়ে গেছে এবং মেষ রাশি কিন্তু আগামীতে সাড়ে সাথীর খপ্পরে পড়ছে। এবং উল্টা দিকে শনির যেখানে দৃষ্টি থাকে ধাইয়া এবং আড়াইয়া সৃষ্টি হয় এবং শনির দশায়ও আছে। শনি কিন্তু একটা কুজো গ্রহ, নপুংসক গ্রহ শনি। তাই শনির দশা যাদের হয়, শনি কিন্তু বিয়েতে বাধা দিয়ে দেয়। শনি যদি লগ্নে তাকে অনুরাধক সৃষ্টি করে, লগ্নের অষ্টমে থাকে তার কিন্তু বিবাহ হতে দেরি করে। শনি কিন্তু সপ্তমে কিন্তু শুভ ফলদাতাও মানা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে। শনি কিন্তু তুলা রাশির ঘরে তুঙ্গে হয়, তুঙ্গস্থ বা সুতুঙ্গ অবস্থান করে। বড় বড় রাজনৈতিক নেতা মন্ত্রীর কুণ্ডলিতে কিন্তু শনি তুঙ্গ গৃহে অবস্থান করে। খুব ভালো কিন্তু নেতা মন্ত্রী বড় প্রমোটারদের কুণ্ডলিতে কিন্তু আমরা দেখেছি শনি কিন্তু তুঙ্গে আসে। মেষ রাশির ঘরে নিচস্থ হয়ে যায়, সে কিন্তু নেশাভাঙে জড়িয়ে পড়ে, অসৎ আচরণ করে, চুরি ডাকাতি করে। লোক এইসব যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে পাচারকারী, আপনারা যে শুনেছেন, এই যে আর্যিকর ফার্যিকর বিভিন্ন রকম জায়গায় আপনারা দেখেন বিভিন্ন রকম বিকৃত মানসিকতা। আমি বলছি না সেখানে সবার এই সমস্ত যারা বিকৃত মানসিকতা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রি করে দেয় বাজারে, এইসব নিকৃষ্ট কাজগুলি কিন্তু শনি রাহু কম্বিনেশনে হয়ে থাকে। আমি যদি একটা কথা বলি, শনি রাহু কা মেল হে পূর্ব জন্ম কা পাপ, ভূত পিশাচ বাধা হে ইয়া ফির কুপিত শ্রাপ, মন্দির গিরতে দিখতে হে পানি সে ভয় হো। এই যে শনি রাহু এবং শনি কিন্তু প্রত্যেকটা রাশিতে যখন অবস্থান করে তখন কিন্তু তার সাড়ে সাথীর খপ্পরে সে কিন্তু পড়ে যায়। এখন কিন্তু মকর রাশির সাড়ে সাথী শেষ পর্যায়ে, কুম্ভ রাশির অলরেডি সাড়ে সাথী চলছে, মীন রাশি কিন্তু সাড়ে সাথী চলছে। মীন রাশির লোকেরা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাড়ে সাথীর প্রতিকার করিয়ে নেবেন এবং মেষ রাশির যারা আছে তারা কিন্তু নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, কারণ মেষ রাশিতে সবচেয়ে ক্ষতি করবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ কিন্তু মঙ্গলের সাথে 16.5 আনা শত্রুতার সম্পর্ক শনির।
সেখানে কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু শনি সেখানে কিন্তু করবে মেষ রাশির ঘরে। মেষ রাশির ঘরে কিন্তু মঙ্গল এবং শনি কিন্তু অশ্বিনী নক্ষত্র সেখানে বসে আছে। মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র কিন্তু শনি নিচস্থ হয়ে যায়। অশ্বিনী নক্ষত্র কিন্তু দেবতাদের যে বৈদ্য, সে অশ্বিনী নক্ষত্রে শনি যদি অবস্থান করে এবং শনি যখন অশ্বিনী নক্ষত্রে আস্তে আস্তে প্রবেশ করবে, মেষ রাশির জীবন কিন্তু খুব ভয়ঙ্কর প্রভাব কিন্তু বিস্তার করবে। মেষ রাশির লোকেদের কিন্তু গুরুজন হানি, কর্মচ্যুত হওয়া, দীর্ঘদিনের চাকরি কিন্তু চলে যেতে পারে আপনার। আপনি অনেক বছর থেকে কর্মহীন ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি একটা চাকরি পেয়েছেন, সেই চাকরি চলে যেতে পারে, অনেক দূরে ট্রান্সফার করে দিতে মেষ রাশির জাতক জাতিকাদের। অবশ্যই শনি সাড়ে প্রতিকার করবে। শনি সাড়ে প্রতিকার কিন্তু ভালো জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রী ছাড়া কিন্তু করতে পারে না। এর জন্য কিন্তু দক্ষিণাকালী প্রয়োগ করতে হয়। শনির কিন্তু বিভিন্ন অধিদেবী কিন্তু বা দক্ষিণাকালী পূজা এবং দক্ষিণাকালীর যে তান্ত্রিক যে পদ্ধতি রয়েছে, সে কামাখ্যা তন্ত্র হতে পারে, তারাপীঠ তন্ত্র হতে পারে, সেখানে কিন্তু প্রয়োগ বিধির মাধ্যমে শনি কিন্তু ফল ভালো প্রদান করে। এবং শনি কিন্তু যে একটা আপনার দেখা গেল যে লগ্ন মেষ লগ্নের দশমপতি হচ্ছে শনি এবং দশমে শনি সক্রিয় বসে আছে, সেক্ষেত্রে কিন্তু শনি শুভ প্রভাব। দেখতে হবে, প্রথমে আমি বলি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে কিন্তু আলাদা ভাবে জাজ করতে হয়, দেখে নিতে হয় আপনার কোথায় গোলযোগ আছে। দর্শক বন্ধু, হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই শুনেছেন আপনি। আপনাকে দেখে নিতে হবে, আপনাকে জেনে নিতে হবে আপনার কুণ্ডলিতে কি রয়েছে, তারপরেই তো আপনি প্রতিকারের রাস্তায় আসবেন। প্রতিকার কিন্তু এভাবে হয় না, প্রতিকার আপনাকে দেখে নিতে হবে। তবে আমি বলছি, নতুন বছর 2025, 26, 27 এই যে সালগুলোতে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, এছাড়া আপনার রয়েছে হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, এদের কিন্তু শনি রাহুর প্রভাবের মধ্যে চলবেন। তাই জন্য এর কিন্তু প্রতিকার প্রতিবিধান করা উচিত। এবং যাদের শনির দশা চলছে, শনির দশায় কিন্তু প্রতিকার করবে। শনি কিন্তু নপুংসক গ্রহ, শনি কিন্তু বিয়ে করতে দেয় না, শনি কিন্তু একা রেখে দেয়। শনি কিন্তু আপনাদের জীবনে কিন্তু 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 একটা কাজ করবে কি, অন্ধকার ঘরে বসে থাকা, লাইট বন্ধ করে বসে থাকা। শনি কিন্তু কোমরে, বয়স্ক মানুষদের কোমরে সমস্যা, হাঁটুতে সমস্যা, হাঁটতে চলতে সমস্যা, দীর্ঘদিনের বাতজ ব্যথা, কোমরের হাড় ক্ষয়ে গেছে, মা বোনেরা, কাকিমা, জেঠিমা যারা প্রোগ্রাম দেখছেন, আমার যারা হাড় ক্ষয়ে গেছেন, হাড়ের সমস্যায় ভুক্তভোগী, আপনারা যারা রাজদীপের প্রোগ্রাম দেখছেন, জ্যোতিষী রাজদীপের প্রোগ্রাম দেখছেন, যদি আপনারা এই সময় আপনারা আমার প্রোগ্রাম দেখে থাকেন, যাদের হাড়ের সমস্যা, হাড়ের বোন ম্যারোতে সমস্যা হচ্ছে, হাড় ক্ষয়ে গেছে, শনি কিন্তু হাড়ের শনি কিন্তু নার্ভের সমস্যাকে ইন্ডিকেট করে। এগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু করে নিতে হবে। তার কিন্তু প্রকৃত রাস্তা কিন্তু একজন ভালো জ্যোতিষী তন্ত্রশাস্ত্রী আপনাকে করে দিতে পারে। এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। সমস্যা আসলেই কেউ আপনাকে বলেছে সাড়ে আসছে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে জেনে নিতে হবে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে, সত্যি কি আমার এই সমস্যা হবে, সত্যি কি আমার সামনে বিপদ রয়েছে, সামনে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এরপরে গরম আসবে, তারপর আবার শীত আসবে। এই যে মৌসুম চেঞ্জ হয়, এই যে আবহাওয়া মণ্ডলীতে যে মৌসুম চেঞ্জ হয়, তেমনই মানুষের জীবনে ভালো অবস্থায় আছেন এখন, দুদিন পরে কি হবে জেনে নিতে হয়। প্রিভেনশন বেটার দ্যান কিওর। নিজে আগের থেকে জেনে তার প্রতিকার প্রতিবিধান করে নিয়ে চললে কিন্তু আপনি জীবনে ভালো থাকবেন, সাথে বেঁচে যাবেন। মেষ রাশির বিশেষ করে অশ্বিনী নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র, এছাড়া আপনারা মৃগশিরা নক্ষত্র, যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, আগামীতে কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছেন। এছাড়া রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আংশিক শুভ ফল দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যুক্ত কুম্ভ রাশির লোকেরা আংশিক শুভ ফল কিন্তু ইন্ডিকেট করছে। ভরণী নক্ষত্রের জাতকরা মোটামুটি শুভ ফল পাবে। এবং যাদের জন্মকুণ্ডলিতে শনি ভালো আছে, ভালো নক্ষত্রে বসে আছে, সুতুঙ্গে বসে আছে, তারা কিন্তু খুব শুভ ফল পাবে। হ্যাঁ দর্শক বন্ধু, পাবে। বাড়িতে গুলের ধোয়া দেবেন, শনিবার করে হনুমান চালিসা পড়বেন, দক্ষিণাকালী কবচ বানিয়ে নেবেন,
অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে শনির সাড়ে সাতির প্রতিকার করে নেবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনারা সাড়ে সাতির প্রভাব থেকে কিন্তু বেরিয়ে যাবে। এটা তো গ্যারেন্টি, আমার কিন্তু গ্যারেন্টি চ্যালেঞ্জ। আমি কিন্তু আপনাদের চ্যালেঞ্জ করে বলছি সাড়ে সাতি থেকে বেঁচে যাবেন, ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। এবং আমি জীবনে বলি 5 টাইমস রেমেডিস দরকার জীবনে। এই রেমেডিস গুলোর মাধ্যমে প্রতিকার প্রতিবিধান করে নিয়ে জীবনে এগিয়ে চললে সমস্যাবিহীন কিন্তু মনুষ্য জীবন হয় না। সেই সমস্যার সমাধান করে যদি আপনি এগিয়ে যেতে পারেন, জীবনে কিন্তু বাঁচা বাড়ার মন্ত্র কিন্তু পেয়ে যাবেন। একজন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী আপনাকে এগুলো দেখিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমান সময়ে কোন কোন রাশির সতর্কতা থাকা জরুরি সেটা আমরা কিভাবে জানবো? দেখুন, একটা কথা বলি, এখন বর্তমান সময়ে বিশেষ করে আমি প্রোগ্রামের শুরুতেই বলেছি, আরেকবার আমি বলে দিচ্ছি, মকর রাশি, মকর লগ্ন, যাদের সাড়ে সাতি অলরেডি ক্ষয়ক্ষতি করেছে অনেক। শনি কিন্তু ন্যায়ের দেবতা, কর্মের কারক গ্রহ, এবং শনি কিন্তু মীন রাশির সতর্কতা অবলম্বন করা উচিত। মেষ রাশির বিশেষ করে সতর্কতা অবলম্বন, বিশেষ করে অশ্বিনী নক্ষত্র যাদের রয়েছে মৃগশিরা নক্ষত্র, যাদের রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই সমস্ত নক্ষত্র, শতদিশা নক্ষত্র, এরা কিন্তু বিশেষ সতর্কতা। এছাড়া সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের অশুভ প্রভাব, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের অশুভ প্রভাব, কন্যা রাশি যুক্ত চিত্রা নক্ষত্রের অশুভ প্রভাব, এছাড়া ধনু রাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উপরে অশুভ প্রভাব বর্তাচ্ছে। শনি রাহুর এই যে কম্বিনেশন আগামীতে তৈরি হচ্ছে, বিশ্ব সংসারে কিন্তু নানা রকম ভূমিকম্প, নানা রকম ভাবে কিন্তু ক্ষয়ক্ষতি, বহির শত্রুর আক্রমণ, এগুলো কিন্তু এবছর কিন্তু ইন্ডিকেট করছে। আপনারা কিন্তু সামনেই দেখবেন নানা রকম কিন্তু সমস্যা। শনি কিন্তু মাথাকে নষ্ট করে দেয়। শনি কিন্তু যদি খারাপ থাকে মানুষকে বদ বুদ্ধি মাথার মধ্যে নিয়ে আসে, কুবুদ্ধি মাথায় চাড়া দেয়, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। মানুষ ভেবে রেখেছেন কোনোদিনও? ভেবে রেখেছে একটা মানুষ মানুষের জীবনের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে, বাচ্চাদের চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এই যে জিনিসগুলো, ঘটনাগুলো, নিকৃষ্ট মানসিকতা, মানুষের যে 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 বোধ বুদ্ধির অভাব, এগুলো কিন্তু শনি ঘটায়। তাই আপনার বাচ্চার মধ্যে যদি সেরকম অস্থিরতা অনুভব করেন, দেখেন যে বাচ্চাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, তার কিন্তু এর প্রতিকার প্রতিবিধান করে নেবেন, দেখবেন সে কিন্তু বেঁচে যাবে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এর প্রতিকার প্রতিবিধান করবেন, তারা কিন্তু বেঁচে যাবেন। আমার কাছে কিন্তু 8 থেকে 80 সবাই কিন্তু আমার কাছে আসে, এবং তাদের কিন্তু কাজ আমি প্রত্যেকটা তিথি নক্ষত্র যোগে তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট, বিভিন্ন জায়গায় কিন্তু আমি যাই এবং বিভিন্ন জায়গা থেকে বস্তু সংগ্রহ করি, এবং সেই সংগ্রহের মাধ্যমে 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি দিয়ে কিন্তু সেগুলো সমস্যার সমাধান আমি কিন্তু প্রকৃত রাস্তা কিন্তু আপনাদের বের করে আনি। এবং এটার জন্যই কিন্তু আমার কাজ, আমার এর জন্যই কিন্তু খোঁজ, আমার এর জন্যই কিন্তু রিসার্চ, আমার এই শাস্ত্রটাকে আপনাদের সামনে তুলে ধরা, কি করে মানুষের জীবনে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তার সঠিক পদ্ধতি কিন্তু আমি আপনাদের সামনে তুলে দিতে পারি। আগামী দিনে আমার সাথে আমার 24 ঘন্টা কিন্তু আমার মোবাইল কিন্তু খোলা থাকে। আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার লেখা বই সামনে প্রকাশিত হচ্ছে কলকাতা বুক ফেয়ারে, এবং হচ্ছে কলেজ স্ট্রিটে আমার বই প্রকাশিত হচ্ছে, সেই বই আপনারা সংগ্রহ করবেন। আগামীতে তন্ত্র শাস্ত্র নিয়ে আমি বই লিখবো, জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন গ্রহ অবস্থা নিয়ে বই লিখবো, এবং আপনাদের অনুপ্রেরণায় সেগুলো কিন্তু আপনারা পড়বেন, আগামীতে জানবেন যে জ্যোতিষ শাস্ত্র কতটা, অর্থাৎ আজ থেকে 5500-6000 বছরের এই শাস্ত্র, এই শাস্ত্রের মধ্যে কিন্তু মানুষের বাঁচা মারার কিন্তু নিরসন কিন্তু এর মধ্যে আছে। এবং এই শাস্ত্রটাকে কি করে আপনার জীবনে সঠিক জায়গা, সঠিক দিশা নির্দেশ করতে পারে, তার কিন্তু সঠিক রাস্তা কিন্তু আমি আপনাদের বলে দিতে পারি, করে দিতে পারি, যার জন্য আপনারা বেঁচে যাবেন। ভালো থাকুন। ওনাকে আপনারা সাক্ষাতে পেয়ে যাবেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ফালাকাটা, আসাম, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, দুর্গাপুর, তারাপীঠ, মালদা, কালিয়াগঞ্জ। আর কলকাতার মধ্যে পেয়ে যাবেন যাদবপুর, বাঘাযতীন, কালীঘাট ও হাতিবাগান। ওনার বুকিং নাম্বার হলো 8906783407, 738
461705। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তারা ওই বিদ্মহে মহাশ্মশানলয় বাসিন্নৈ ধীমহি তন্নে তারে প্রচোদয়াৎ। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। ওম শ্রী নমঃ আদ্যস্তোত্রম মহাফলম ইয়াৎপদেশতম ভক্তা বিষ্ণু বল্লভা নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রলোকে পুত্রম বিভক্তং সবরং ইয়দি দোমাসো বন্ধনম লৌকারে সংকটে